প্রিয় এসএসসি 2026 শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো কিছুদিনের মধ্যেই তোমাদের রেজাল্ট পাবলিশ করবে। আর রেজাল্ট পাবলিশ করার পরে তোমাদের রেজাল্ট কিভাবে তোমরা সবচেয়ে দ্রুত দেখতে পাবে সেই বিষয় নিয়ে আজকে আমরা টিউটোরিয়াল বানাচ্ছি। তো রেজাল্ট দেখার জন্য তোমাদের সবচেয়ে প্রথমে তোমাদের ফোন অথবা কম্পিউটারের ইন্টারফেসে চলে যাবে। ইন্টারফেসে যাওয়ার পরে দেখবা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবে। তো সেটা হইতে পারে গুগল ক্রোম অথবা অন্য কোনো ব্রাউজার। কোনো ব্রাউজার না থাকলে আপাতত তুমি গুগলের যে পেজটা আছে গুগলের পেজটায় ওপেন করবে। গুগলের পেজ ওপেন করার পরে তুমি সার্চ বারে যাবে। সার্চ বারে যেয়ে তুমি সার্চ দেবে হচ্ছে ই রেজাল্ট। দেখো আমাদের উপরে একেবারে লেখা আছে ই রেজাল্ট। তো ই রেজাল্ট দিয়ে তুমি জাস্ট সার্চ করবে। সার্চ করার পরে অনেকগুলো ওয়েব পেজের নাম আসবে। এখন যে কটা ওয়েব পেজ আছে তার মধ্যে সব থেকে উপরে যে ওয়েব পেজটা আছে দেখো লেখা আছে হচ্ছে eboardresult.com। এই ওয়েব পেজটায় ক্লিক করবে। ওয়েব পেজটা ক্লিক করার পরে দেখবা কিছু সময় ওয়েট করবে। ওয়েট করলে দেখবা যে তোমাদের সামনে নতুন একটা ইন্টারফেস ওপেন হবে। ইন্টারফেসের ভিতরে দেখবা যে সবচেয়ে প্রথমে লেখা আছে নেম অফ বোর্ড। তো এখান থেকে তুমি তোমার বোর্ডের নামটা দেবে। যারা ঢাকা বোর্ডে আছে তারা ঢাকা ক্লিক করবে। আর যারা অন্য কোনো বোর্ডে আছে তখন অন্য কোনো বোর্ড, যেমন বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, তো দিনাজপুর, এগুলা ক্লিক করবে। আমরা ঢাকা বোর্ড, সেজন্য ঢাকা বোর্ডটা ক্লিক করছি। এরপর হচ্ছে নেম অফ এক্সামিনেশন, পরীক্ষার নাম। তো এটা হচ্ছে অবশ্যই তোমরা দেবে হচ্ছে এসএসসি দাখিল ইকুইভ্যালেন্ট। দেখো এটা 3 নম্বরে আছে, আমরা এটা ক্লিক করে দেব। তারপরে দেখবে যে দেওয়া আছে হচ্ছে ইয়ার অর এক্সামিনেশন। তো এখানে হচ্ছে তোমার যে সালে পরীক্ষাটা দিয়েছো সেটা লিখবা। এটা অবশ্যই 2026 দেবে। তো তারপরে হচ্ছে তোমাদের হচ্ছে টাইপ অফ রেজাল্ট। এখন তুমি যদি তোমার কোনো একটা প্রতিষ্ঠানের রেজাল্ট বের করতে চাও তখন তুমি এখানে দেবে হচ্ছে ইনস্টিটিউশন রেজাল্ট, যেটা কিনা 3 নম্বরে আছে। আর তুমি যেহেতু মার্কশিট সহ নিজের রেজাল্টটা দেখতে চাচ্ছ, একক রেজাল্ট, সেজন্য তুমি দেবে হচ্ছে ইন্ডিভিজুয়াল রেজাল্ট। ওকে, ইন্ডিভিজুয়াল রেজাল্ট দেওয়ার পরে দেখবে যে নতুন করে আরো কিছু কলাম ফাঁকা হবে। এইখানে তুমি দেবে তোমার রোল নাম্বার। রোল নাম্বার এটা তোমার হচ্ছে অ্যাডমিট কার্ডের উপর লিখে দেওয়া আছে। আরেকটা লাগবে হচ্ছে তারপর দিতে হবে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। সাপোজ তুমি এখানে তোমার রোল নাম্বারটা তুমি ক্লিক করে দেবে, তারপর লিখবা হচ্ছে তোমার রেজিস্ট্রেশন নাম্বার। দেখো এই দুইটাই তোমার অ্যাডমিট কার্ডের উপরে আছে। তারপরে যেটা তোমার করতে হবে সেটা হচ্ছে, দেখো এখানে দেওয়া আছে তুমি রোবট কিনা সেটা যাচাই করার জন্য একটা ইন্টারফেস দেওয়া আছে। এইখানে ঝাপসা করে কিছু 4টা অক্ষর লেখা থাকবে, 4টা সংখ্যা লেখা থাকবে। যদি তুমি এটা ভালো মতো না বুঝতে পারো তখন তুমি এই যে এইটাই ক্লিক করলে দেখো নতুন করে আবার ওয়ার্ড আসবে, নতুন করে অক্ষরগুলো আসবে। যেমন এখানে আসছে হচ্ছে 5 4 2 4। তো তুমি এখানে যে অক্ষরগুলো আছে তুমি জাস্ট ওই অক্ষরগুলো দিয়ে দেবে, 5 4 2 4। তো এরকম করে অক্ষরটা দেওয়ার পরে দেখো এই অক্ষরগুলো দেওয়ার পরে তুমি দেখবে এখানে লেখা আছে ভিউ রেজাল্ট। ভিউ রেজাল্টের উপর ক্লিক করবে। ভিউ রেজাল্টের উপর ক্লিক করলে তোমার রেজাল্টটা শো করবে। এখন তুমি যদি এইখানে এককভাবে রেজাল্ট জানতে চাও তাহলে তোমার এরকম করে রেজাল্ট চলে আসবে এবং তুমি কোন সাবজেক্টে কত পেয়েছো সেইটা সহ জানতে পারবে। তো এখানে তোমার মার্কশিটটা শো করবে। তো মার্কশিটটা সহ তুমি রেজাল্ট দেখার জন্য এটাই সব থেকে সেরা উপায়। আর প্রথম যেহেতু পরীক্ষার দিন অনেক পরিমাণ চাপ থাকবে নেটওয়ার্কে, সেহেতু রেজাল্টে একটু টাইম লাগতে পারে রেজাল্ট আসা। তো বারবার যদি প্রথমবার না আসে দ্বিতীয়বার ট্রাই করো, রেজাল্ট এভাবেই চলে আসবে। আচ্ছা, এছাড়া তুমি যদি এখন অনেকজনের রেজাল্ট একসাথে বের করতে চাও, স্কুলের রেজাল্ট বের করতে চাও, তখন তুমি এখানে ইন্ডিভিজুয়ালের পরিবর্তে তুমি ইনস্টিটিউশন রেজাল্টে ক্লিক করবা। তো তারপরে দেখো এখানে তোমার চলে আসবে না হচ্ছে আচ্ছা, তো চলে আসবে না হচ্ছে EIIN নাম্বার। এটা হচ্ছে তোমাদের হচ্ছে স্কুলের ইনস্টিটিউশন নাম্বারটা। স্কুলের প্রতিটা ইনস্টিটিউশনের একটা পিন কোড আছে, সেটা দিতে হবে। আর আগের মতো একই রকম। তো এটা ক্লিক করলে তোমাদের সমস্ত বিদ্যালয়ে কতজন পরীক্ষা দিচ্ছে এবং তাদের কার রেজাল্ট কত সেটা জানতে পারবে। তো এভাবেই আমরা খুবই দ্রুতভাবে এবং নির্ভুলভাবে নিজেদের রেজাল্ট যাচাই করতে পারবো। তো সবাইকে ধন্যবাদ।